গল্প পড়ছি পাঠকের মৃত্যু। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল। প্রায় 10 বছর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। ঠিক আমার পাশেই আর একজন বসেছিলেন। তার হাতে একটা বই ছিল, বেশ মোটা একটি উপন্যাস। আলাপ পরিচয় হলে জানতে পারলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সারা দিন অপেক্ষা করতে হবে। আমার ট্রেনের সময় ঘন্টা 3 দেরি ছিল। আমরা দুজনেই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাকে যে প্রশ্নটি আমি করলাম তা হলো, আপনার বইটা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করলাম। অবিলম্বে বইটি দখল করে নিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহর, আসানসোল স্টেশনের টিনের ছাদ, সমস্ত কিছু তাতিয়ে গেল। উপন্যাসটা অদ্ভুত। বইয়ের মালিক ভদ্রলোক আর চোখে একবার আমার দিকে চেয়ে একটু ভুরু কুঁচকে এবং একটা টাইম টেবিল বার করে তাতে মনোনিবেশ করলেন। আমি রুদ্ধশ্বাসে উপন্যাসটা পড়ে চললাম। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়িনি। একেবারে যেন জুড়িয়ে যাচ্ছে। 2 ঘন্টা কাটল। বইয়ের মালিক ভদ্রলোক টাইম টেবিলটা বারবার উল্টিয়ে অবশেষে আমার দিকে চেয়ে বললেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার, বলে একটু গলা খাঁকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাতঘড়িটার দিকে চেয়ে দেখলাম, এখনো ঘণ্টাখানেক সময় বাকি আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করে সময় নষ্ট করলাম না, গোগ্রাসে গিলতে লাগলাম। অদ্ভুত বই। বাকি ঘন্টাটা যেন উড়ে গেল। আমার ট্রেনের ঘন্টা পড়ল, বইয়ের তখনও অনেক বাকি। চোখ চড়ে গিয়েছিল। বললাম, নেক্সট ট্রেনে যাব। এই বই শেষ না করে উঠছি না। বইয়ের মালিক ভদ্রলোক একটু একটু কেশে নির্বাক হয়ে রইলেন। ট্রেন চলে গেল। বই পড়তে লাগলাম। শেষ কিন্তু করতে পারিনি। শেষের দিকে অনেকগুলো পাতা ছিল না। বইয়ের মালিককে বললাম, এই শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি ছি। এর উত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চেয়ে রইলেন। দেখলাম তার রগের শিরাগুলো স্ফীত হয়ে উঠেছে। 10 বছর পর উক্ত বইখানেই আরেকবার আমার হাতে এসেছিল, আমার ভাগিনের শ্বশুরালয়ে। তাকে পৌঁছতে গিয়েছিলাম। সেই দিনই ফিরে আসার কথা, কিন্তু বইখানি লোভে থেকে গেলাম। সুযোগ মতো বইখানা সংগ্রহ করে আবার সাগ্রহে পড়া শুরু করলাম। খাপছাড়াভাবে শেষটুকু না পড়ে গোড়া থেকেই জমিয়ে পড়ব ঠিক করলাম। কয়েক পাতা পড়ে কেমন যেন খটকা লাগলো। উল্টে দেখলাম, হ্যাঁ, সেই বইই তো। আবার কয়েক পাতা অগ্রসর হলাম। কেমন যেন গোলমাল ঠেকছে। তবু পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে মনে হলো, না, আর তো চলে না। এ কি সেই বই যা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দুপুরে রুদ্ধশ্বাসে তন্ময় হয়ে পড়েছিলাম? এমন রাবিশ মানুষ লেখে? এ শেষ করা তো অসম্ভব। 10 বছর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গেছিল টেরও পাইনি। এবারও বইখানা শেষ হলো না।